কানে শুনতে হবে। আর ভিতরে ভিতরে নিয়ত থাকতে হবে যে আমি ইনশাআল্লাহ যতটুকু পারি এই কথাগুলোর উপরে আমল করব। এই দুইটা জিনিস যদি আমার মধ্যে আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেছেন ওই মানুষগুলোর জন্য তিনটা সুসংবাদ বলেন সুবহানাল্লাহ। কয়টা সুসংবাদ? কাদের জন্য? যারা মনোযোগ দিয়ে শুনে পাশাপাশি আমলের নিয়ত করে। ফাবাশশির বি'বাদ, ফাবাশশির বি'বাদ। এক নম্বর আল্লাহ তাআলা বলতেছেন যারা কোরআন হাদিসের কথা মনোযোগ দিয়ে শুনবে এবং আমলের নিয়ত করবে তাদের এক নম্বর পুরস্কার, এক নম্বর ঘোষণা তাদের জন্য হবে জান্নাতের সুসংবাদ বলেন সুবহানাল্লাহ। বলেন তো কত বড় নিয়ামত তাদের জন্য কি সুসংবাদ? জান্নাতের। তাদের জন্য যারা মনোযোগ দিয়ে শুনবে। আজকে আমাদের মনোযোগের অভাব, মনোযোগের অভাব। বয়ান করতেছে, আমি দুষ্টামি করতেছি, আমি কথা বলতেছি, আমি উদাসীন হয়ে বসে আছি। বাদা বাসি বেআদা বেনসি বলেন নাউযুবিল্লাহ। মুরব্বিরা বলে থাকে যারা বাদা তারা বানসি, তারা সৌভাগ্যবান। আর বেআদা বেনসি, যে বেআদা সে সর্বহারা, পরোপকারী বলেন নাউযুবিল্লাহ। আর এই কথাটাকেই আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেছেন। এটা আমার মুখের কথা, স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে 23 পারা সূরাতুল জুমার 23 পারায় 17 নম্বর আয়াতে এই কথাটুকু উল্লেখ করেছেন। কি কথা? যারা দ্বীনি কথা, কোরআন হাদিসের কথা, আল্লাহ রাসূলের কথা যারা অন্তরের কান দিয়ে শুনবে, আমল করার নিয়তে, তাদের জন্য তিনটা সুসংবাদ। কয়টা? খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব খেয়াল রাখবেন, স্মরণ রাখবেন এই কথাগুলো। খামখেয়ালির জিনিস নয়। আমি আসছি ইবাদতের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি মাহরুম হয়ে চলে যাচ্ছি মসজিদ থেকে।